Just follow us because for today we just only have only two guys from your agency. It's really bad, I know. But just কাওয়া ইজেন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট মিস্টিরিয়াস ভলকানিক ল্যান্ডমার্ক, যেটা কিনা ন্যাচারাল সালফার মাইন আর ব্লু অ্যাসিড লেকের জন্য পরিচিত। আমার ইচ্ছা ছিল যদি কখনো ইন্দোনেশিয়া আসা হয় তাহলে ডেফিনেটলি আই উইল ভিজিট দ্যাট প্লেস, এবং সেই জন্য মালাং থেকে ডিরেক্টলি আমি বানিওয়াঙ্গি চলে আসি, আর বানিওয়াঙ্গি হোস্টেল থেকে আমি এই ট্রিপটার জন্য এন্ট্রি করি। ইজেন হাইকিং কম্পারেটিভলি অন্যান্য হাইকিংয়ের তুলনায় বেশ টাফ। আপনাকে 3.5 কিলোমিটার পথ ননস্টপ হাইকিং করতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং যার ভিতরে 2 ঘন্টা আপহিল এবং 1.5 ঘন্টা ডাউনহিল। এটা ভূপৃষ্ঠ থেকে 2769 মিটার উপরে অবস্থিত, সো অক্সিজেনের পরিমাণ খুব কম। আর সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে অনেক সালফারের স্মেল, সো আপনার বডি ফিটনেস থাকা খুব জরুরি, এবং আপনার যাতে কোনো শ্বাস প্রশ্বাসের প্রবলেম না থাকে এবং প্রপার ইকুইপমেন্ট থাকে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। ইজেন হাইকিংয়ের জন্য আপনার একটা মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে, যেটা আপনি নিয়ার বাই ক্লিনিক থেকে নিতে পারবেন অথবা হোস্টেলের সাথে কথা বলেও অ্যারেঞ্জ করতে পারবেন। ইজেন হাইকিংয়ের জন্য রাত্র 12টায় রওনা দিয়ে আমি 2টার দিকে বেস পয়েন্টে এসে পড়ি। রিপোর্ট করার পর তারা আমাকে মাস্ক আর একটা হেডলাইট দেয়, যেটা খুবই জরুরি। রাত্র 2টার দিকে হাইকিং শুরু করে মোটামুটি 4:30টার দিকে আমি ব্লু ফায়ার পয়েন্টের দিকে চলে আসি। পুরোটা হাইকিং ছিল খুবই টাফ এবং অনেক স্ট্রেংথ লাগে। আই ওয়াজ রিয়েলি এক্সস্টেড। তবে সবচেয়ে এক্সাইটিং পার্ট ছিল ব্লু ফায়ার পয়েন্টে এসে ব্লু ফায়ারটা নিজের চোখে দেখা। ইট ওয়াজ কোয়াইট আনরিয়েল অ্যান্ড মেসমারাইজিং। এত কাছ থেকে ব্লু ফায়ারটা এক্সপিরিয়েন্স করা ওয়াজ রিয়েলি অ্যামেজিং। তবে সালফারের স্মোকে চোখ গলা একদম জ্বলে যাচ্ছিল। ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট। আপনি 1 সেকেন্ডের জন্য মাস্ক মুখ থেকে নামাতে পারবেন না। এই সিচুয়েশনের মাঝে ট্যুরিস্টদের এত পরিমাণ ভিড় ছিল যে আসলে বলার মতন না, কারণ সময় খুব কম ছিল। যখনই লাইট চলে আসবে তখন আর এই ব্লু ফায়ারটা দেখা যাবে না। তো সবাই আসলে খুব এক্সাইটেড ছিল এবং ছবি তোলার জন্য ট্রাই করছিল। আমার চোখ তো একদম জ্বলে যাচ্ছিল। এর ভেতরেও আমি ট্রাই করলাম যে আসলে 1-2টা ফুটেজ নেওয়া যায় কিনা। এই ব্লু লাইটের রিজন হচ্ছে যখন ভলকানিক হিট আর প্রেশারের কারণে সালফার ইভাপোরেট হয়, সেই সালফার ভ্যাপারটা অনেক অংশই বার্ন হয়ে যায়। পাশেই একটা আউটলেট থেকে অনেকগুলো পাইপের মাধ্যমে এই ব্যাপারটাকে কনডেনসেশন করা হচ্ছিল। প্রথমে এই কনডেনসেশনটা ব্রাউন কালার থাকে এবং এটা যখন শুকিয়ে যায় তখন এটা ইয়েলো কালার হয়ে যায়। এটাই অ্যাকচুয়ালি পিওর সলিড সালফার। বেশ খানিকক্ষণ সময় সালফার স্মোকের ভিতরে থাকার ফলে আমার চোখ একদমই জ্বলছিল এবং আমার খুব পানি পিপাসা পাচ্ছিল। বাট একটা প্রিকশনস, এই সময় আপনাকে কোনোভাবে পানি খাওয়া উচিত না, কারণ এই পানি আর সালফার আসলে অ্যাসিডিক রিঅ্যাকশন ক্রিয়েট করবে। সো কিছুটা সময় পর যখন আমি আর কোনোভাবেই টলারেট করতে পারছিলাম না, তখন আমি সেই স্মোক এরিয়া থেকে ধীরে ধীরে সাইডে সরে আসি, যেখানে আসলে স্মোক নেই, এবং এখানে এসে আসলে একটু ব্রেক দিই। ভোর 5টা বাজতে বাজতেই ধীরে ধীরে আলো ফোটা শুরু করে দেয়, এবং যতই আলোটা বাড়তে থাকে চারপাশটা অনেক অদ্ভুত সুন্দর লাগতে থাকে। এটা মনে হচ্ছিল পৃথিবীর কোনো অংশ না, পৃথিবীর বাইরের কোনো অংশ, যেরকম আমরা সায়েন্স ফিকশন মুভিতে দেখে থাকি। আলো যতই বাড়ছিল লেকটাকে আরও অনেক সুন্দর লাগছিল। এটা ধীরে ধীরে আরও ব্লু হয়ে যাচ্ছিল, কিন্তু আনফর্চুনেটলি দিস ইজ নট ওয়াটার, দিস ইজ কাইন্ড অফ মাইল্ড অ্যাসিড লেক। সো বেসিক্যালি ইউ কান্ট টাচ অর ইউ কান্ট পুট এনিথিং ইনটু দ্যাট ওয়াটার। এদিকে দেখছিলাম সবাই ধীরে ধীরে উপরে উঠছে যাতে ভিউটা আরও সুন্দর হয়। তো সবাইকে দেখে আমিও আস্তে আস্তে উপরের দিকে উঠে গেলাম যাতে ওভারঅল ভিউটাকে দেখা যায়। সবাই আসলে বিভিন্ন রকম পোজ দিয়ে নিজেদের ছবি তুলছিল, আর দিকে একদল ফটোগ্রাফাররা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ড্রোন দিয়ে শট নিচ্ছিল। আর এদিকে আমার মতন একজন সোলো ট্রিপারের জন্য নিজের একটা ছবি তোলাই খুব ডিফিকাল্ট। কাউকে বলবো এরকম কেউ পাচ্ছিলাম না।
পুরোটা ল্যান্ডস্কেপ আসলে নিজের চোখে দেখা এবং পুরোটা এক্সপিরিয়েন্স করা, ইট ওয়াজ কোয়াইট অ্যামেজিং অ্যান্ড আনরিয়েল। আসলে এটাকে ভিডিওতে এক্সপ্রেস করা খুবই ডিফিকাল্ট। নিজের চোখে আসলে দেখার ভিতরে যে মজা, সেটা আসলে এক্সপ্রেস করা যাবে না কোনোভাবেই। যদিও ইট ওয়াজ সো টাফ বাট রিয়েলি ওয়ার্দি। পাহাড়ের একটা কোনায় বসে নিজেই সেলফি স্টিক দিয়ে ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম, সাথে অবজার্ভ করছিলাম পুরোটা নেচারকে এবং আশপাশের লোকজনদের, তারা কিভাবে এনজয় করতেছে ব্যাপারটা। পুরোটা ন্যাচারাল ল্যান্ডমার্কটা এতটাই অ্যামেজিং ছিল যে আই উড সে যারা আসলে অ্যাডভেঞ্চার পছন্দ করেন, হাইকিং পছন্দ করেন এবং আসলে এক্সপিডিশনে যেতে চান, তাদের ডেফিনেটলি এখানে ভিজিট করা উচিত। ইটস রিয়েলি অ্যামেজিং। সো আসলে বলে বোঝানো পসিবল না যে সামনাসামনি দেখতে কতটা সুন্দর। I was really lucky and happy that I made it. আমি যখন ইন্টারনেটের ছবিগুলো দেখেছিলাম তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে I want to visit that thing. ঘন্টাখানেক সময় অবজার্ভ করার পরে ইটস টাইম টু গো ব্যাক, বিকজ যাওয়ার জন্য বেশ অনেকটা সময় লাগবে এবং ইটস রিয়েলি টাফ। নামাটা যতটা ইজি ছিল, ওঠাটা এর চেয়েও কঠিন। ধীরে ধীরে যখন আমি উপরে উঠছিলাম, ফাঁকে ফাঁকে আমি কিছু ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম, বিকজ আই রিয়েলি ওয়ান্টেড টু ক্যাপচার অল দ্য মোমেন্টস অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। অ্যাসিড লেকের ব্লু কালারটা এতই সুন্দর ছিল যে মনে হচ্ছিল ধরে দেখি, কিন্তু ইটস নট সেফ অ্যাট অল। সূর্যের আলোতে এখন ক্রিস্টাল ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে কিভাবে কনডেনসেশনের মাধ্যমে এই সালফারটা কালেক্ট করা হয় এবং স্ফটিক আকারে এগুলোকে উপরে নিয়ে যাওয়া হয়। ইটস রিয়েলি প্যাথেটিক যে উইদাউট এনি সেফটিতে লোকাল পারসনসরা এই জিনিসগুলো করে। ইটস রিয়েলি হ্যাজার্ডাস টু হেলথ। নাও ইটস টাইম টু গো ব্যাক। সো রাতের বেলা যখন এই রোড দিয়ে আসছিলাম তখন আসলে বোঝা যায়নি, কিন্তু এখন আসলে ক্রিস্টাল ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে চারপাশে অনেক সালফার এবং নেচারটা কোয়াইট ডিফারেন্ট। প্রতিদিন ওয়ার্ল্ডের বিভিন্ন অংশ থেকে হাজার হাজার লোক আসে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করার জন্য, এই ট্রেকিংটা করার জন্য এবং দেখার জন্য কিভাবে ন্যাচারালি সালফার মাইনিং হচ্ছে। অ্যান্ড দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ ইন্দোনেশিয়া।
পাহাড়ের গায়ে লাইমস্টোন, সালফার স্টোন আর ভলকানিক স্টোনগুলোর কারণে ডিফারেন্ট কালারের শেড দেখা যায় এবং যার কারণে এটাকে আরও বেশি মিস্ট্রিয়াস মনে হয়। এখানে মাঝে মাঝে ভলকানিক অ্যাক্টিভিটিসের কারণে ভাইব্রেশন হয় এবং ল্যান্ডস্লাইড হয়। দ্যাটস ওয়াই স্টোনগুলো একদমই ভাঙা এবং খুবই রিস্কি একটা পয়েন্ট, যেখানে আসলে এনি টাইম অ্যাক্সিডেন্ট হতে পারে ইফ ইউ আর নট অ্যাওয়্যার অফ ইয়োর স্টেপ। মাঝে মাঝে হঠাৎ স্মোকের পরিমাণ এত বেড়ে যায় যে পুরোটা এরিয়াই ব্লার হয়ে যায় এবং খুবই টক্সিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। আমি একটু একটু করে উপরে যাচ্ছিলাম আর বারবার পেছনের দিকে তাকিয়ে তাকিয়ে পুরোটা ভিউ দেখছিলাম। আসলে ছবিতে যেরকম দেখা যায় এটা তার চেয়ে অনেক ডিফারেন্ট। আমরা ছবিতে অনেক ইনস্টাগ্রামেবল ছবি দেখি, কিন্তু ন্যাচারালি ওন আইতে দেখা ইটস কোয়াইট ডিফারেন্ট। নেচার যে কী পরিমাণ রাফ অ্যান্ড টাফ হতে পারে এবং তার ভিতরে যে কত পরিমাণ সৌন্দর্য থাকতে পারে সেটা আসলে এখানে না আসার পর্যন্ত আমার আইডিয়া ছিল না। হাতে ক্যামেরা নিয়ে আমি খুব সাবধানে স্টেপ আপ করছিলাম। আমার সামনের একজন স্লিপ কেটে গিয়েছিল, সো ইটস ভেরি রিস্কি ইফ ইউ মিসড দ্য স্টেপ। তবুও আমি রিস্ক নিচ্ছিলাম বিকজ এতটা সুন্দর জায়গায় এসে এই ভিউটা আমি যদি ক্যাপচার করতে না পারি তাহলে আসলে লস। ইজেন পাহাড়ের একদম উপর প্রান্তে এসে দের ইজ এ কানেক্টিং লাইন, যেটা একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে গেছে। রাত্রেবেলা জিনিসটা বোঝা যায়নি যে আমরা আসলে ওই পাহাড় থেকে এই পাহাড়ের দিকে আসছিলাম, আর এই পাহাড়টার ভিউ ওয়াজ সো অ্যামেজিং। মোটামুটি বেশ খানিকক্ষণ হাঁটার পরে আমি একটা সমতল রাস্তায় চলে আসি। সমতলও বলা যায় না, এটা পাহাড়ি রাস্তায়, কিন্তু এখানে আর তেমন স্টোন নেই, সো ইউ ক্যান গো ইজিলি অন দিস রোড। যতই সামনের দিকে আগাচ্ছিলাম আর নেচার দেখে আমি অভিভূত হয়ে যাচ্ছিলাম। আশপাশে এত সুন্দর এবং আশপাশে পাহাড়গুলো গ্রিন, সো ব্রাউন পাহাড় আর গ্রিন পাহাড়ের একটা মিক্সচার ছিল এর মাঝখানে। যদি আপনি ব্লু লাইট দেখার কোনো ইন্টারেস্ট না থাকে এবং আসলে আপনি প্রাইভেটলি ডে টাইমে আসতে চান, সেটাও আপনি আসতে পারবেন আলাদাভাবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনি হোটেল বা আদার এরিয়া থেকে সেপারেটলি এখানে আসতে পারবেন এবং আসার পরে এখানে এন্ট্রিতে আপনার চেকিং করে আপনি ধীরে ধীরে উপরে উঠতে পারবেন। আমি ফিজিক্যালি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। একে তো আমি মোটা মানুষ, তার উপরে 2 দিন যাবৎ ঘুম নাই। এর আগের দিনও মাউন্ট ব্রোমো ট্রেকিং, এর পরের দিন এখানে, সো আসলে খুব হ্যাকটিক হয়ে যাচ্ছিল। তবু আমি দেখছিলাম যে আশপাশের লোকজনের স্ট্রেংথ আমার চেয়ে অনেক বেশি, কেউই টায়ার্ড হয় নাই, আমি টায়ার্ড হয়ে গেছি। ওই দূরে যে গ্রিন পাহাড়টা দেখা যাচ্ছে এটাও ইজেন মাউন্টেন রেঞ্জের একটা পাহাড়, বাট এটা এখন ডেড, ইটস নট অ্যাক্টিভ ভলকানো এনিমোর।
ওঠার সময় যেরকম কষ্ট লাগছে নামার সময় তার চেয়ে বেশি কষ্ট লাগছে, বিকজ এটা এত খাড়া রাস্তা যে আপনাকে আপনার নিজের ওয়েট ধরে রাখতে হবে যাতে আপনি স্লিপ কেটে না যান। তো ইটস ভেরি ডিফিকাল্ট। আমার পায়ের পাতা একদম ব্যথা হয়ে গিয়েছিল। অনেক পার্সন এরকম ট্রলির মাধ্যমে নামছে যাদের আসলে এরকম নামার মতন স্ট্রেংথ আর নাই। টু অ্যাভয়েড সাচ কাইন্ড অফ থিং আমি কিছু দূর যাচ্ছিলাম, এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম যাতে পুরোপুরি হাঁপিয়ে না উঠি, কারণ একবারে টানা নামাটা আসলে পসিবল না, আপনি আসলে টায়ার্ড হয়ে যাবেন। ফাইনালি আইউডসে যারা আসলে ট্রাভেল করতে পছন্দ করেন, ন্যাচারাল এরিয়াগুলো এক্সপ্লোর করতে পছন্দ করেন, তাদের জন্য ইটস আ মাস্ট ভিজিট। আর এর জন্য আসলে আপনাকে আপনার হোটেল থেকে অথবা হোস্টেল থেকে কমিউনিকেট করলে আপনি আসলে লিঙ্ক পেয়ে যাবেন। ইটস নট সো হাই এক্সপেন্সিভ, বাট ইটস ভেরি ইউনিক প্লেস টু ভিজিট অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ টু কিপ দিস প্লেস ইন ইউর চেক লিস্ট।